সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা দেশ ও বিদেশ থেকে আজকের প্রতিবেদন দেখছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে। আমি আজাদ রহমান। দর্শক, হালকা গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেই আমরা অবস্থান করছি সিলেটের জকিগঞ্জ উপজেলার বারোহাল পশুর হাটে। তো এখানে আসলে বৃষ্টির কারণে প্রচণ্ড কাদা রয়েছে এবং যেমনটা আমাদেরকে বিক্রেতারা বলছেন যে ক্রেতার উপস্থিতি বৃষ্টির কারণে এবং কাদার কারণে অনেক কম রয়েছে, দামের দিক দিয়ে অনেক কম রয়েছে। তো এই মুহূর্তে আসলে এই শাহগলি হাটে কীরকম দরদাম বা কীরকম পরিস্থিতি রয়েছে সেটি আমরা দেখানোর চেষ্টা করব। তো পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন বর্তমানে এই শাহগলি হাটে কীরকম দরদাম বা কীরকম পরিস্থিতি রয়েছে। আঙ্কেল, প্রচুর খাদার মধ্যে কয়টা গরু নিয়ে হাটে আসছেন? আসছি 4টা। বিক্রি কি করতে পেরেছেন? না, আচ্ছা একটাও বিক্রি হয় না? বিক্রি হয় না। তো এই অবস্থা হলে চলবে কিভাবে? ওই ঠিক কর্মচারী কিতা করবা, কিছু অবস্থা করার নাই। কি মনে করেন নিজের আগে কি সেল করতে পারবেন? ইটা রব্বুল আলামিন ছাড়া কইতে পারতাম না, পরিস্থিতি কোনো কিছু বুঝতে কিছুই না। আচ্ছা, এই কালো রঙের এইটা কত টাকা দাম চাচ্ছেন? 65,000 দাম চাওয়া। তো এটা ওজন কেমন আছে? দাঁত কয়টা? দাঁত পুরা দাঁত 80 কেজি আছে। 80 কেজির মতো আছে। তো কত পেলে বিক্রি করবেন? 60 পাইলে বিক্রি করব। 60 পেলেই বিক্রি করে ফেলবেন। আচ্ছা, এরপরে যেটা লাল রঙের, তো এই পাশে লাল রঙের এইটা কত টাকা হলে বিক্রি করা যায়? এগুলো 50 হইলে বেচা যায়। এটা থেকে বড় নাকি ওইটা? না, উৎসা ওইলে মাংস ইটাতে কম কিন্তু উচ্চতায় বড়। উচ্চতায় বড়। আচ্ছা, কত পেলে দরদাম কত হয়েছে এখন পর্যন্ত? 45, 40, 45 ওই রকমই হচ্ছে, বিক্রি করা যায় না। কত পেলে একবারে বিক্রি করবেন? 50 হইলে বিক্রি করব। করে ফেলবেন। আচ্ছা। এরপরে ওই যে গাবি সহ বাছুর, ওইটা কি আপনার? জি। ওই গাবি সহ বাছুরটা কত টাকা আপনি দাম চাচ্ছেন? দাম চাইছি 70,000 এই গাবি সহ বাছুরটা। বাছুরের কতদিন বয়স হলো? 5 মাস হইব। 5 মাস হবে। তো দরদাম কত হয়েছে এখন পর্যন্ত? বাছুর দাম হইছে 15 আর গাভীর দাম হইছে 32। ভাঙ্গে একবারে কত পেলে বিক্রি করে ফেলবেন? 55 ভাইলে বিকবো। 55 পেলে বিক্রি করবেন, আশা করে বিক্রি হয়ে যাক। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার কয়টা গরু নিয়ে হাটে আসছেন আজকে? 20টা। এই যে প্রচন্ড কাদা এবং গরু আমার ভাই বৃষ্টির মধ্যে বেচা বিক্রি নাই ভাই। গরু 84টা গরু বাজারও ফাঁস গরু বেচছি। ব্যাপারের কাছে কোনো গরু এখনো ব্যাপারই নাই। 3 মনের গরু মনে করো 85,000 90,000 বেশি, তার বাদেও লড়া নাই। ক্রেতা নেই, এমন অবস্থা রয়েছে। ক্রেতা নাই ভাই। কি শুধু বৃষ্টির কারণেই নাকি? বৃষ্টির কারণে ভাই, বৃষ্টির কারণে। তবে পরবর্তীতে বাজার ভালো হইব, আমরা ব্যাপারে একটা আশঙ্কা না আছে। আচ্ছা, এরকম সম্ভাবনা রয়েছে। আচ্ছা, আপনাকে তো প্রত্যেক বছরই কম বেশি মানে যখন শাহগলি হাটেই পাওয়া যায়। তো এমনিতে আমরা কিছু গরুর দর দাম জানবো। প্রথমে এইটার জেনে নেই, এটা কত টাকা আপনি দাম চাচ্ছেন? এটার দাম চাইছি আল্লাহ 90,000 হইলে বেশি। 90,000 পেলে বিক্রি করে ফেলবেন। তো দর দাম কত হয়েছে পর্যন্ত? ও দাম হয়েছে ভাই 85,000 টাকা। 85,000 টাকা দাম হয়েছে, বিক্রি করা যায় না? না ভাই, আমার কত পেলে বিক্রি করা যায়? 90 বেশিলে আমার সামান্য লাভ হইব। সামান্য লাভ হবে। কতদিন আসলে লালন পালন করেন কেনার পরে? এটা আমি সকালে লইয়া আনছি, বিকালে বেচতাম। ওই রকমই এটা ফালে আমি সকালে লইয়া আনছি, বিকালে বেচতাম। আচ্ছা, বুঝতে পারতেছি। আচ্ছা, এরপরে যেটা এই যে সাদা রঙের, এইটা কত টাকা আপনি দাম চাচ্ছেন? এটা দাম চাচ্ছি 110। 1,10,000। ওজন কেমন হতে পারে ওইটার? ওজন 130 কেজি। 130 কেজির মতো হবে। তো লোকে কত বললো এখন পর্যন্ত? লোকে 95 আল্লাহ বলে। 95 1 লাখ বলতেছে, বিক্রি করা যায় না। কত পেলে বিক্রি করা যায়? 5,000 হইলে গেছিল। 5,000 আরেকটু পেলেই বিক্রি করে ফেলবেন। আচ্ছা, কোন কালারের গরুগুলো আসলে এই হাটের মধ্যে বা কুরবানির সময় বেশি চলে? ওই এই সাইজের গরু, ও আছেন বড় গরু। আচ্ছা, আমরা একটু ওই লাল রঙের ওইটার দাম জানি। ওইটা কত টাকা আপনি দাম চাচ্ছেন? এটা দাম চাই 130। 1,30,000 চাওয়া দাম। ওজন কেমন ওইটার? 4 মণ। 4 মণ। তো কত পর্যন্ত দাম হয়েছে? এলা 20 দাম হয়েছে ভাই। 20 দাম হয়েছে, বিক্রি করা যাবে না। আচ্ছা, এই পাশে কি আপনার এর চেয়ে বড় গরুগুলো? আচ্ছা, আমরা একটু ওই গরুটা একটু দেখি। ওইটা কত টাকা আপনি দাম চাচ্ছেন? 140 দাম চাইছি। 1,40,000 দাম চাচ্ছেন। তো কত পেলে বিক্রি করার ইচ্ছা নিয়েছেন? 1,25 হইলে বেছিলাম। 20 দাম 25 পেলে বিক্রি করবেন। আচ্ছা, আপনাকে কি এই হাটে আসলে যে কেউ প্রতি বাজার আমার বাতান আছে, চুস গেট বাজারও আছে, খামার আছে,
ওখানেও পাইলিবা ছাগলি বাজারও পাইবা আমি ওখানের স্থানীয় আচ্ছা আচ্ছা রবি এবং বৃহস্পতিবার রবি এবং বৃহস্পতিবার বা ডেইলি আইলে আমার বাতান আছে ছাগলি বাজার আমারে পাইবা আপনাকেই পাওয়া গরু যাবে। আছে আমার বাতানো আচ্ছা, 100 আপনার নামটা যদি জাবের জাবের ছাগলি আচ্ছা, জাবের বাজার ভাই, জাবের এখানে যে কেউকে জিজ্ঞেস করলে তো মানে যে প্রত্যেকে- কেউ জিজ্ঞেস করলে পাইবা আমারে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক আপনারা চাইলে আসলে এই জাবেদ ভাইয়ের যে এখানে বাতান রয়েছে সেই বাতানে গরু কিন্তু উনি রাখেন এবং প্রচুর গরু উনার রয়েছে। তো আপনারা চাইলে সেখান থেকে কিনতে পারেন। আরও কিছু আমরা গরুর দরদাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রচুর বৃষ্টি সম্পূর্ণ দিন ছিল এবং এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সেই সাথে আসলে প্রচুর কাদা হাটের মধ্যে, এতটাই কাদা যে আসলে ক্রেতার উপস্থিতি অনেক কম রয়েছে। যেমনটা ব্যবসায়ীরা এবং যারা গরু নিয়ে আসছেন তারা কিন্তু বলছেন যে হাটের মধ্যে প্রচুর কাদা থাকার কারণে ক্রেতার উপস্থিতি অনেক কম রয়েছে। আমরা আরও কিছু গরুর দরদাম জানানোর চেষ্টা করব। তো পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন বর্তমানে শাহগলি হাটে কীরকম দরদাম রয়েছে। ভাই আপনার নাকি এই গরুগুলা? জি জি ভাই, কয়টা গরু আপনার এখানে আছে? 10টা গরু আছে। 10টা গরু আছে। হাটের কি অবস্থা? আর মোটামুটি ভালোই। মোটামুটি ভালো। জি ভাই। তো আপনি কিন্তু কাদা থেকে অনেকটা মুক্ত, কারণ জি, জি, ডালাই, জি, জি। পাশেই পড়ছেন, ভিতরে কিন্তু প্রচুর কাদা জি, রয়েছে। জি। তো 10টার মধ্যে বিক্রি কি করতে পারেন নাই? 5টা বিক্রি করছি। 5টা বিক্রি জি। করে ফেলছেন, তাহলে তো আচ্ছা। আপনার মোটামুটি sale মোটামুটি হয়ে গেছে। ভালোই। আচ্ছা আমরা একটু দরদাম জানবো। প্রথমে এই গরুটার কত টাকা দাম চাচ্ছেন? এটা 85। 85,000 জি। দাম। জি। ওজন কেমন আছে? মন তো 2 মন আছে। 2 মনের মতো হবে। তো লুকে এ পর্যন্ত কত বললো এইটা? 60-65 বিক্রি করা যায় না? যায় না। কত পেলে বিক্রি করবেন? 70। 70,000 হলে জি। বিক্রি করে ফেলবেন? জি জি। এরপরে যেটা, ওইটা কি ওইটা থেকে ছোট নাকি বড়? এটা ছোট। ছোট। ওইটা হাড্ডি সার, ওইটা কত টাকা আপনি চাচ্ছেন? 55। 55 চাওয়া দাম। দরদাম কত হয়েছে? 40। 40, যেমনটা আইডিয়াই আমি করেছিলাম জি। মনে মনে। তো কত পেলে বিক্রি করবেন? 45। 45 হলে জি। বিক্রি করে ফেলবেন। এরপরে যেটা, ওইটা কত টাকা দাম চাচ্ছেন? 45। 45,000 দাম চাচ্ছেন। জি। আশা করি আপনি গরুগুলো বিক্রি করবেন ইনশাআল্লাহ। এই গরুগুলো কার? গরু আমার ভাই। যে একটু আসেন, এখানে কয়টা গরু আপনাদের রয়েছে? আমার গরু তো ভাই মূল্য আছে ভাই 30টা কি 35টা। 30 থেকে 35টা। হাটের কি অবস্থা? দরদামের দিক দিয়ে কেমন রয়েছে? না খুব আমরা ভালো বেচতে পারি আর ভাই, ব্যবসা ভালো আর। ভালো হচ্ছে। হ্যাঁ। আচ্ছা আমরা একটু দরদাম জানবো। এই গরুটার দাম কত টাকা আপনি চাচ্ছেন? এই গরুর মূল্য চাইছি 115। 1,15,000। ওজন কেমন আছে ওইটার? ওজন আছে 3 মনের টান আছে। 3 মনের চেয়ে বেশি আছে। আচ্ছা লুকে এ পর্যন্ত কত বললো এটা? হ্যাঁ, লুকে দরদাম কত বলেছে এ পর্যন্ত? লোকে দাম বলছে 95, 90, 1 লাখ এভাবে দাম এরকম চলছে। বলতেছে। বিক্রি করা যায় না? বিক্রি করা যায় কত না। পেলে বিক্রি করা যায় ওইটা? বিক্রি হতে 1,10,000 হলে বেচতে পারবো। 1,10,000 হলে বিক্রি করতে পারবেন। এরপরে যেটা রয়েছে এইটা কত টাকা দাম চাচ্ছেন? এগুলো দাম হইলো 1,22,000 টাকা। 1,22,000 টাকা দাম চাচ্ছেন। তো দরদাম কত হচ্ছে? 105 দাম ওর। 1,05,000 পর্যন্ত দাম হয়ে গেছে, বিক্রি করা যায় না? যায় না। কত পেলে বিক্রি করা যায়? 110। আচ্ছা এবছর হাটের পরিস্থিতি কেমন, কি মনে হয়? এই বছর হাটের অবস্থা ভালো, কিন্তু ব্যবসা মানে প্যাক বৃষ্টির কারণে আইতে পারছে না, ক্রেতা আসতে পারতেছে না। আইতে পারছে না। কি মনে করেন এখনো তো সময় আছে প্রায় সপ্তাহ? ভালো হবে। ভালো হবে, আশা করি আপনার গরুগুলো বিক্রি হোক। ধন্যবাদ। দর্শক আমরা এই মুহূর্তে আসলে এই জেরাদারের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে প্রত্যেক কী বারে হাট বসে এবং হাসিল ওনারা কত টাকা নিচ্ছেন। তো ভাইয়ের সাথে একটু কথা বলবো। আপনাদের এখানে আসলে প্রত্যেক কী বারে হাট বসে এবং ঈদ উপলক্ষে কী কী বারে হাট বসতেছে এবং হাসিল কীরকম নিচ্ছেন, এবং আসলে ওই যে গরু কেনার পরে নিয়ে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা আছে কিনা? জি সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সরকারি হাট শাহগলি বাজার রিজার্দারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা, অভিনন্দন। এই আমাদের বাজারে সাধারণত প্রতি রবিবার এবং বৃহস্পতিবারে হাট বসে। তো এখানে প্রতি বৃহস্পতিবার হাট বসে এবং খুবই বড় হাট আসে, গরু আসে এখানে অনেক দেশি গরু, বড় বড় সার যেগুলো এখানে বিক্রি করা হয়। আবার বকরির বাজারে অত্যন্ত খুব জোরে সুরে হয়ে থাকে। তো আমরা আপনাদের মাধ্যমে সকল বিক্রেতারকে আমরা জানাচ্ছি যে দাওয়াত দিচ্ছি যে ওনারা যাতে এই দুটি বারে আমাদের এখানে আসেন এবং ঈদ উপলক্ষে আমাদের বিশেষ বাজার বলতে ওয়াটা বাজার যেটা বলা হয়, মানে 2 দিন পরেও অন্য বাজার বসবে। এই তো মনে করেন আমাদের শেষ বাজার হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবারেও বসবে, শনিবারে মেবি সম্ভবত ঈদ হতে পারে। এই একটি বাজার হবে মনে হয় ওয়াটাবারে। হাসিলের দিক থেকে তো আমরা সরকারি 7
7% রেট যেটা ওইটা আমরা অর্ধেক নিচ্ছি, অর্থাৎ 7,000 টাকা সিটে আমরা 3500 টাকা সিট নিব। গাড়ির যথেষ্ট ব্যবস্থা রয়েছে, আমাদের দুই দিকেই রাস্তা আছে, পার্কিংয়ের ব্যবস্থা আছে, অর্থাৎ যেভাবে ক্রেতা বিক্রেতার কোনো কষ্ট না হয় আমরা সেদিকে ব্যবস্থা করে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করব। ব্যাংকের ব্যবস্থা কি আছে? ব্যাংকের ব্যবস্থা বলতে এখানে সাধারণত জাল টাকার বিষয়ে ব্যাংকিং সিস্টেম, অর্থাৎ সরকারি ব্যাংকগুলো থেকে প্রতিনিধি এখানে আসেন, তারা চেকিং করে মেশিন নিয়ে আসেন। কোন কোন ব্যাংক আছে? অনেকে তো দূর দূরান্ত থেকে আমাদের সাথে আসলে যেটা যোগাযোগ করে যে এখানে কোন কোন ব্যাংক আছে বা ব্যাংকের মাধ্যমে টাকা নিয়ে আসতে। হ্যাঁ, আমাদের এখানে সম্ভবত অগ্রণী ব্যাংক আছে, পূবালী ব্যাংক আছে, তারপরে ইসলামী এজেন্ট ব্যাংকিং আছে, তারপরে নতুন আমাদের শাহগলি IFIC ব্যাংক আছে, তারপরে শাহগলি বাজার বাস স্ট্যান্ডে একটা এটিএম বুথও আসছে, মনে হয় পূবালী ব্যাংকের এটিএম বুথও আসছে। আমরা মনে করছি ব্যাংকিংয়ের ব্যাপারে মনে হয় এই হাট বাজারে কোনো ধরনের অসুবিধা হবে না, যেহেতু প্রায় সবগুলোই শাখা এখানে আছে, বিশেষ করে অগ্রণী, পূবালী, তারপরে IFIC ব্যাংক আছে, ইসলাম ব্যাংক এজেন্ট ব্যাংকিংও আছে, অগ্রণী ব্যাংকের এজেন্ট শাখাও আছে, আবার শাহগলি বাস স্ট্যান্ডে পূবালী ব্যাংকের এটিএম বুথও আছে। হ্যাঁ, আপনাদেরকেও ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আমরা আবারও বলছি, আপনারা এই ভিডিওগুলো লাইক, শেয়ার করে, কমেন্ট করে আপনারা অতি দ্রুত ছড়িয়ে দিন, এবং ক্রেতা বিক্রেতাদেরকে আমরা আবারও দাওয়াত দিচ্ছি ওনারা যেন আমাদের এখানে আসেন। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আপনারা দেখছিলেন আমরা আসলে সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম এই শাহগলি হাটে ইজারাদার সাথেও কথা বলেছিলাম। ওনারা যেমনটা জানাচ্ছেন যে ঈদ ব্যতীত ঈদের জন্য আসলে শুক্রবারেও একটি হাট রাখছেন এবং প্রত্যেক রবি এবং বৃহস্পতিবারে এখানে হাট বসে। তো এই ছিল শাহগলি হাট থেকে আমরা আসলে এতক্ষণ যুক্ত ছিলাম, এবং বর্তমানে শাহগলি হাটে কীরকম দরদাম রয়েছে সেটিও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছিলাম। তো পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। তার আগ মুহূর্ত পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।